হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো সবাই আমাকে কমেন্ট করেছিল যে আপু কেন ঈদের ভিডিও দিচ্ছ না। আপনারা তো জানেন ঈদের সময় বিশেষ করে এই ঈদুল আজহাতে অনেক বেশি কাজ থাকে, তার জন্য আর কি ব্যস্ততার মধ্যে আমি ভিডিও দিচ্ছি না। তো এটা ঈদের 2 দিন আগেরই ভিডিও। আমি মেহেদি লাগিয়েছি, আর মেহেদি না লাগালে আমার মনে হয় ঈদটা কমপ্লিট হচ্ছে না। ঈদের সময় মেহেদি লাগাতেই লাগে, আর এমনিতেই আমি খুব বেশি মেহেদি পছন্দ করি। তো ঈদের আগের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি সকাল থেকেই একটু একটু করে বানানো স্টার্ট করেছি। আর দেখা যায় আর কি বাচ্চাদের কিছু না বানালে হয় না, বাচ্চারাও খাওয়া দাওয়া করবে, আর মেহমান যদি আসেন ওনারাও খাওয়া দাওয়া করবেন, তাই বুঝে আর কি একটু একটু করে বানিয়ে নিয়েছি। যতই বাজারি খাওয়া দাওয়া থাকে, ঈদের সময় নিজের হাতে বানিয়ে বাচ্চাদেরকে সবাইকে না খাওয়ালে আসলে আমার কাছে কেমন যেন লাগে। তো ভাবলাম আর কি নিজের হাতে যে যা সম্ভব হয় তাই বানিয়ে ফেলি। আর মনটা এমনিতেই খারাপ হয়ে গিয়েছিল, এত বৃষ্টি দিচ্ছিল, তার জন্যই আর কি মনটা খারাপ হয়ে গিয়েছিল। বাচ্চারার কোনো মনে আনন্দ নেই, কারণ বৃষ্টির জন্যই আর কি ঈদগাতে যেতে পারবে না, তার জন্যই আর কি। তো এইটা আমি বানাচ্ছি আমি তিলের লাড্ডু, ময়দা, চিনি না, ময়দা, তারপর নারিকেল মিঠা সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি লাড্ডুটা বানিয়ে নেব। লাড্ডু বানানোর পরে আমি সাদা তিলটা লাগিয়ে দেব, তো সাদা তিলের লাড্ডু হয়ে যাবে। আর আপনারা কমেন্ট করবেন আমার হাতের মেহেদির কালারটা কেমন হয়েছিল। আসলে এই অর্গানিক মেহেদিটা অনেক বেশি ভালো। আপনারা যদি চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আপনারা নিতেও পারবেন। আর যে আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছে ও আর কি ঘরে গিয়ে মেহেদি লাগায়। যদি আপনারা চান কারো বিয়ে বা এমনিতেই লাগাতে, খুব কম প্রাইজেই লাগিয়ে দেয়, অনেক সুন্দর করে লাগিয়ে দেয়। কি বলবো, আপনারা আমার হাতে দেখেই বুঝতে পারছেন মেহেদিটা খুব সুন্দর হয়েছে। কালারটা আসলে আরও আসতে পারতো, বাট আমি হাতটা ভিজিয়ে দিয়েছি, কারণ আমরা তো আর 1 ঘন্টার বেশি রাখতে পারবো না। নামাজ আছে, তারপর অন্যান্য কাজ আছে, তার জন্যে আমি ছুটিয়ে দিয়েছি। আর চুটানোর পরই অনেক সুন্দর কালার হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই তো আমি লাড্ডুটা বানিয়ে নিচ্ছি, আর অনেকগুলো আজকে বানাবো। আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আপনারা বলেছেন যে আমি কি রান্না করেছি বা কি না করেছি সবগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখা যায় ঈদের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়, কারণ ঈদের আগের দিন থেকে এই ভিডিওটা স্টার্ট করলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যায়। আর বানানোটা আমি দেখিয়ে দিচ্ছি, অন্য কিছু বেশি দেখাবো না, কারণ সবাই তো আর ভিডিওতে আসবেও না, তার জন্যই আর কি বেশিরভাগই আমি রান্নাবান্না এটা আমি তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। তো ঈদের ভিডিওটা আর কি পার্ট 1 পার্ট 2 করে আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ অনেক বেশি লম্বা হয়ে যায়, তার জন্যই আর কি চেষ্টা করব পার্ট 2 হিসাবেই দিয়ে দেব। আর আগের দিনে যা যা রান্না করেছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এইগুলো আপনারা শিখে নিতে পারেন, অনেক ইজিতেই বানিয়েছি। তো দেখতে থাকেন আপনারা। আর সবার ঈদ কেমন কাটছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। জানি না এই ঈদে সবাই কেমন আনন্দ ফুর্তি করতে পারছেন, আমাদের মতো সবাই সেড হয়ে আছেন জানি। এত বৃষ্টি দিচ্ছিল, সব দিকে জল, আসলে খারাপ লাগছিল। অসহায় মানুষদের কারণে আর কি খারাপ লাগছিল, ওরা এত কষ্ট করছে। আর ওদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ভালো রাখে যে যেখানে আছে। তো লাড্ডুটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি ওই লাড্ডুটা ফ্রাই করে নেব। আসলে আমি যেগুলো স্পেশালি বানাই সেগুলো আমি কারো হাতে দিই না।
এর আগের দিন কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, তো ড্রাইভারকে বলেছি, ড্রাইভার ও এনে দিয়েছে। এখন আমি ওইগুলো দিয়ে কিছু বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি সেমাই দিয়ে লাড্ডু বানাচ্ছি। কিভাবে সেমাই দিয়ে লাড্ডু বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই সবগুলোর রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা কিছু টেনে দেখে নিতে পারেন। তো এখানে আমি সেমাই দিয়ে দিয়েছি 1 প্যাকেটের মতো। সেমাই দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি নারিকেল কুচানো দিয়ে দিচ্ছি। নারিকেল কুচানো দিয়ে দেওয়ার পরই আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে দেখবেন একদম হালকা কালার হয়েছে। তারপরে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি। আপনারা পছন্দ মতো ফুড কালারটা দিতে পারবেন। আমি দিয়েছি গ্রিন কালারটা। তো এখন আমি মিল্ক অ্যাড করব, যে লিকুইড যেটা মিল্ক সেইটাই অ্যাড করব। মিল্ক অ্যাড করে আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন গ্রিন কালারের মতো আমি কিছু লাড্ডু বানিয়ে নিব, কিছু সন্দেশ টাইপ বানিয়ে দিব শেপ করে। তো খুব বেশি টেস্টি এইটা লাড্ডু, কি বলবো। আপনারা এই রেসিপিটা দেখতে হলে আমার ভিডিও দেওয়া আছে, সেইগুলো একবার চেক করে নেবেন। অনেক অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আজকাল তো আমি বেশিরভাগই ব্লগ দিচ্ছি, তো রেসিপি খুবই কম দিচ্ছি। চেষ্টা করব রেসিপি দেওয়ার জন্য। আর এইগুলা ইজি রেসিপি আপনারা ঘরে ট্রাই করবেন। আসলে আমি ঈদের আগেই দিতে পারতাম, কিন্তু ঈদের আগের দিনের ভিডিও ঈদের আগে কেমনে দেবো সেইটাই আর কি। তো আমি এই লাড্ডুটা বানিয়ে নিয়েছি। এখন আমি আরও একটা কালারের লাড্ডু বানাবো। আর ঈদের সময় আর কি একটু কালারফুল টেবিলে থাকলে সুন্দর লাগে, টেবিলটা দেখতেও ভালো লাগে, খেতেও যেমন সুস্বাদু লাগে, দেখতেও ভালো লাগে আসলে। তো দেখতে থাকেন আপনারা। এখন আমি নবাবী সেমাইটা বানিয়ে নিয়েছি। আর এখানে কর্নফ্লাওয়ার, কাস্টার্ড, দুধ দিয়ে আমি লিকুইডটা বানিয়ে নিয়েছি। তারপর আমি সেমাই দিয়ে দিয়েছি।
তো এইভাবে করে আমি নবাবী সেমাইটা বানিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে ঘরে বানাতে পারবেন, একদম ইজি আছে। আমার এই রেসিপি দেওয়াও আছে ইউটিউব চ্যানেলে, চাইলে আমি লিঙ্কটা শেয়ার করব। তো আপনারা দেখতে থাকেন আর কি বানাই আমি। আর আপনারা সবাই কি বানিয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা এত ভিউ হন, তবু একটা লাইক আর একটা কমেন্ট দিতে জানি না আপনাদের হাতে কি যেন হয়। তো যাই হোক, আপনারা দেন না, এটা তো আপনাদের বিষয়, কিন্তু আপনারা অনেক ভিউ হন, আমি সব দেখি, কে কোথা থেকে দেখেন সবই আমি দেখি, কিন্তু লাইক আর কমেন্টটা দেন না, আমার কাছে খুবই খারাপ লাগে। তো একটা লাইক আর একটা কমেন্টে কিছু যায় আসে। নবাবী সেমাইটার উপরে আমি ডেকোরেশন করে নিয়েছি, আর একদম সুন্দর হয়েছে, দেখতেই বুঝতে পারছেন, খুব লোভনীয়। আর এই সেমাইটা ঈদের সময় যদি নাও বানাই, আমার বাচ্চারা অনেক রিকোয়েস্ট করে, মা ওইটা বানিয়ে নাও। সবাই আমার হাতের এই নবাবী সেমাইটা খেতে পছন্দ করেন, তার জন্যই আমি বানিয়ে থাকি। তো এখন আমি একটা তুর্কিশ একটা মিল্ক কেক বানাবো। তো এটা আমি কেক আমার ঘরে ছিল, আর আসলে আমি বানাইনি ঘরে, তো এটা কিনা ছিল কেকটা, এই কেকটা দিয়ে বানাবো। আপনারা চাইলে ঘরে বানিয়ে কেকটা, এই তুর্কিশ কেকের রেসিপিটা বানাতে পারবেন। এখানে কেক দিয়ে এখন আমি দুধ দিয়ে দিচ্ছি, দুধের মধ্যে আমি একটু চিনি দিয়ে, তারপর কেকটা একটু সফট থাকার জন্য আমি উপরে দুধ 3-4 চামচের মতো দিয়ে দিয়েছি। তো এখন আমি একটা সাইডে রেখে এখন আমি বানাচ্ছি উইপিং ক্রিমটা আমি এখন ক্রিমটা বানিয়ে নেব। আর এই ক্রিমটা বানানোর কোনো প্রসেস নেই, আপনারা দেখে বুঝতে পারছেন। আর কেকের যে ক্রিম পাওয়া যায় ওইখানের দোকানের লোকেশনটাও আমি দিয়ে দিয়েছি, কোথায় পাওয়া যায় করিমগঞ্জে, ওইখান থেকে আমি এনেছি। তো এখন আমি ওইটা দিয়েই বানিয়ে নিচ্ছি কেকের ক্রিমটা। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে ক্রিমটা বানানো হয়। এখন আমি একটা ক্রিমের মেশিন দিয়ে বানিয়ে নিচ্ছি, ক্রিমটা পুরো মেল্ট করে নিচ্ছি, হুইপ ক্রিম। তো এইভাবে করে ক্রিমটা বানিয়ে নেওয়ার পরে আমি টার্কিশ যে মিল্ক কেকটা কিভাবে বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন। আমি এইটা একদম ক্রিমি টাইপ হওয়ার পরেই আমি আর কি, তো ক্রিমের উপরে আমি যা দেব, একটু পাউডার দুধ দেব, তারপর আমি ভ্যানিলা এসেন্স দেব, সবগুলা একটু করে দিয়ে খুব ভালোভাবে আমি ক্রিমটা রেডি করে নেব। এখন আমি গ্লাসে দিয়ে একটা জার কেক পাস্তা বানিয়ে নেব। আমার ছেলেরা অনেক পছন্দ করেন, যেহেতু ওরা বলেছিল যে মা মা ওইটা বানিয়ে না ওইটা বানিয়ে। আসলে আমি সব কিছু বানাতে যেগুলো আমার ঘরে ছিল সেইগুলো দিয়ে আমি জার কেকটা বানিয়ে নিয়েছি। কেক ছিল, কেকের মধ্যে উপরে ক্রিম দিয়ে তারপর আমি এইগুলা বানিয়ে নিয়েছি। তো এখন টার্কিশ কেকটা সেট হয়ে গিয়েছে। এখন আমি টার্কিশ কেকের উপরে আমি দিয়ে দিচ্ছি, একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর যেহেতু আমি ডোনাটটা বানাইনি, তার জন্য আর কি কাপ কেকটা বানিয়ে নিয়েছি। আসলে বাচ্চারা যা পছন্দ করেন চেষ্টা করি আমি ওইগুলো বানানোর জন্য। বাচ্চাদেরকে যদি আমি অনেক এগুলো বানিয়ে দিতে পারি, আমার কাছে আমার মনে অনেক শান্তি মিলে।
আর সবারই বাচ্চাদেরকে কিছু বানিয়ে দিলে আর কি বাচ্চারাও খুশি হয়, নিজের কাছেও ভালো লাগে। তো আমি দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডেকোরেশন করে নিচ্ছি, অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। চাইলে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। कहाँ दे गंतु ना ना सब रहिलो एगु एगु दे सब पाले ओ एगु राखो তোরা ময়দা গুড়া না এক ঘন্টায় রুটি বানাই দিবা। তো এখানে আমি পপ বানিয়ে নিচ্ছি, তারপর সিঙ্গারা বানাচ্ছি, কারণ পপ না হলে তো আর ভালোই লাগে না। পপ তো কয়েকটা বানিয়ে নিলাম, তারপর সিঙ্গারাও বানিয়ে নিলাম। আর আজকে এই পর্যন্ত, নেক্সট আবার দেখা হবে সেকেন্ড ভিডিওতে, ঈদের পার্ট 2 ভিডিওতে দেখা হবে। আজকে আমি তো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, ভালোবাসার মানুষকে ভালো রাখো। আর কার কীরকম ঈদ কেটেছে তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।